মুসলমান ভাইরা আমার, দেহের রোগের চাইতে কলবের রোগের ভয় আরো বেশি। দেহের রোগের কারণে আমাদের মরণ হবে বেশি তো বেশি, কবরে যাওয়া লাগবে, কিন্তু কলবের রোগের কারণে জাহান্নামী হবে। বিলম্ব করার সময় নাই মুসলমান, জলদি আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। আর নইলে তোমার অন্তরে যে আল্লাহর ভয় নাই, নিজে তো হিসাব মিলায় ফেলছো, ফরজ ওয়াজিব ছুটে যায়, আরাম কাজ ঘটে যায়, বুঝবা কলব রোগী হয়ে গেছে। এই অন্তরের রোগ, বেআমলি হওয়ার রোগটা দূর করো আল্লাহ ওয়ালাদের সাথী হইয়া। আল্লাহ ওয়ালাদের সাথী হইয়া যাও, যার অন্তরটা আল্লাহর ভয়ে ভরা, শুধু ফরজ ওয়াজিব এইগুলোই পালন করে না, নফল মুস্তাহাব অভ্যাসে পরিণত হয়ে গেছে। শুধু হারাম থেকে বেঁচে থাকে না, মাকরু থেকে বাঁচারও অভ্যাস হয়ে গেছে। যেই মানুষগুলো আল্লাহ ওয়ালা, তাদের সাথী হইয়া যাও, দেখবা তোমার বদ আমল দূর হইয়া, বেআমল দূর হইয়া তোমার মধ্যে একটা সুস্বভাব প্রতিষ্ঠিত হয়েছে। কুস্বভাব দূর করিয়া সুস্বভাব তোমার মধ্যে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় সবক দিয়া বলেন, জলদি আল্লাহ ওয়ালাদের সাথী হও, নইলে ঈমান চুরে ঈমান লইয়া যাইব। এখন আমাদের বুঝার দরকার, আমাদের দেশ ওলি আউলিয়া ভক্ত দেশ। আল্লাহর ওলিগণকে মহব্বত করি আমরা। আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন আলেম ওলামা, আমাদেরকে মহব্বত করতেন, আল্লাহর ওলিগণের জুতা টানতেন। এই সিলসিলা আমাদের মধ্যে আছে। আল্লাহর ওলিগণের মহব্বত, আল্লাহর ওলিগণের মহব্বত আমাদের অন্তরে আছে, থাকতে হবে। কারণ কেউ যদি আল্লাহর হুকুম অমান্য করে, আল্লাহর সাথে বেয়াদবি, মাপ চাইলে, কারণ আল্লাহ আমাদেরকে বানাইছে, মা সন্তানকে জন্ম দিয়েছে, এই সন্তানকে খাওয়ানোর সময়, ওষুধ খাওয়ানোর সময় দেখবেন সন্তান মার কুলো বৈশা নাকে মুখে সর মারে, থাপ্পড় মারে, তাপা মারে। এজন্য মা রাগ হইয়া কোনোদিন সন্তানকে কুল থেকে ফেলে দেয় না। আল্লাহ রাহমান, দয়া। আল্লাহর সাথে বেয়াদবি, মাপ চাইলে, কানলে আল্লাহ মাফ করে দেন, আসার। কিন্তু আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলি যারা, তাদের সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ মাফ দেন না। আপনি গরিব হলেও আপনার একটা ইজ্জত আছে। আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, আর এই পাড়ার যত বড় লোক মেহমানকে একটা অপমান করে, তখন আপনার মেজাজ, বাড়ি ঘর যা আছে, তাহলে তার গোনা তাহলে নেই, ফেরে দিকে দিতাম, আমার মেহমান মুসলমান। আল্লাহর ওলিগণের মহব্বত আমাদের মুরব্বীদেরও ছিল, আমাদের আছে, থাকতে হবে। আমাদের আনেওয়ালা বংশধর সন্তানাদি, এদেরকেও এই কথাগুলোর তালিম আমাদের দিতে হবে, বুঝাইতে হবে। আল্লাহর ওলিগণের মহব্বত যেন অন্তরে থাকে। এই ওলিগণের মহব্বত অন্তরে থাকার তালিম দিবেন। ওলি কারা, সঠিক বেঠিক সেটাও চিনে নেবেন। বাজারে যেই বস্তুটা বেশি চলে, দেখবেন কিছুদিন পরে নকল বেরিয়েছে। বাজারে যেটা বেশি চলে, কিছুদিন পরেই নকল বেরিয়ে। আমাদের এই দেশে যেহেতু মানুষ পীর ভক্ত, আল্লাহর ওলি ভক্ত, শয়তান পয়সা, মোটা মোটা ফ্যাট দেখতে, ভালা সাইজের বডি দেখতে, চালাক সুতুর বাটপার দেখতে, বেজাল কিছু ফির মাদল মায়া দিছে। কিন্তু এই ভেজাল ফিরদের চক্করে পড়ে ইমান যে হারাইতে হবে,
সরল মনা মুসলমান সেটা না। ভাই, হক্কানি পীরের আলামত আবার বন্ডেরও আলামত, উভয়টাই আছে না নাই? এই আলামত গুলো আলেমদের মজলিস থেকেই সংগ্রহ করতে হবে, সেই অনুযায়ী চলতে হবে। আপনারা আলেমদের মজলিসে বসেছেন, আমাদের দায়িত্ব আপনাদেরকে সময় দেওয়া, জানায়া দেওয়া, মানা না মানা আপনার ব্যাপার। যেই উদাহরণটা দিয়েছিলেন, মুরব্বী উপদেশ দিয়েছেন, আমি দৌলত নিয়া বাটি পারা যাইবা, প্রথম নিজে সতর্ক থাকবা, নিজে যদি না পারো আরেকজন সতর্কের সঙ্গী হইবা।